প্রস্তুতির জন্য সময় ছিল মাত্র ১ মাস। দলের অধিকাংশ সদস্যই নতুন। এই কঠিন বাস্তবতা মেনে নিয়েও স্বপ্ন দেখছে বাংলাদেশ। থাইল্যান্ডে অনুষ্ঠেয় ইতিহাসের প্রথম মেয়েদের সাফ ফুটসল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গিয়ে এমনটাই জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন। আগামী মঙ্গলবার মালদ্বীপ ও ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ৭ দেশের এই আসর। বাংলাদেশের মিশন শুরু হবে আগামী বৃহস্পতিবার ১৫ জানুয়ারি। প্রথম ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী ভারত। টুর্নামেন্ট শুরুর আগে রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে সাবিনা খাতুন ও কোচ সাঈদ খোদা রহমি দলের লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে কথা বলেন। দলের একমাত্র খেলোয়াড় হিসেবে ফুটসল খেলার পূর্ব অভিজ্ঞতা আছে কেবল অধিনায়ক সাবিনার। ফুটবল মাঠে দেশকে দুবার সাফ শিরোপা জেতানো এই তারকা এবার সম্পূর্ণ নতুন এক ডিসিপ্লিনে দলকে নেতৃত্ব দিচ্ছেন। সাবিনা বলেন, ফুটবলে দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকলেও ফুটসল আমাদের জন্য এক নতুন অধ্যায়। তবে আমরা বিশ্বাস করি ভালো কিছু করার সামর্থ্য আমাদের আছে। দেশের হয়ে খেলাটাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। প্রস্তুতি প্রসঙ্গে সাবিনা আরও যোগ করেন, সময় খুব বেশি ছিল না, কিন্তু যতটুকু সুযোগ পেয়েছি আমরা তা কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করেছি। ইরানি কোচ সাঈদ খোদা রহমিও শোনালেন আত্মবিশ্বাসের কথা। তার মতে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য ফুটসল একেবারেই নতুন হওয়ায় সব দলই প্রায় সমান শক্তির। বাংলাদেশে ফুটসল কাঠামোর অভাবের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, খেলোয়াড় বাছাই ও প্রস্তুতির জন্য আমরা মাত্র ১ মাস সময় পেয়েছি। এখানকার খেলোয়াড়রা মূলত ফুটবলার, তবে ফুটসলের যাত্রা শুরু হওয়াটা খুব জরুরি ছিল।